এর নবীর উম্মতের দল। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মার আম্মা জানেরা, এই বেলাল মায়ার নবীর জন্য কেমন ত্যাগ, কেমন কষ্ট করেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আবার ফিরে আসেন। মদিনার অলিতে গলিতে পুরা হইচই শুরু হয়ে যায়। অনেক দিন পর বেলাল এসেছে। বেলাল, আজকে বেলালের আজানে আমরা নামাজ আদায় করব, নামাজ আদায় করব। সাহাবায়ে কেরাম বেলালকে অনুরোধ করতে লাগলেন, ও ভাই বেলাল, আজকে তোমার আজানে আমরা নামাজ আদায় করব। অনেক দিন তোমার কণ্ঠে আজান শুনি না। ও ভাই বেলাল, আজকে তোমার কণ্ঠে আজান শুনতে চাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কান্না করে আর সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম, যে জায়গায় আমার নবী নাই সেই জায়গায় আমি বেলাল আজান দিতে পারবো না। সমস্ত সাহাবায়ে কেরাম বেলালকে অনুরোধ করে, ভাই বেলাল, এমন একজন নবী পাওয়ার পরেও আমরা রাসূলের আদর্শ থেকে দূরে, আমরা রাসূলের সুন্নত থেকে দূরে, আমরা রাসূলের মহব্বত থেকে দূরে, যেই রাসূলকে আল্লাহ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিলেন, যেই রাসূলকে আল্লাহ তাআলা বললেন ইমামুল মুরসালিন, ইমামদের ইমাম বানিয়ে দিলেন, যেই রাসূলকে আল্লাহ তাআলা সাইয়্যিদুল মুরসালিন বানিয়ে দিলেন, নবীদের নবী হিসেবে ঘোষণা করলেন, অথচ কপাল পোড়া আমরা নবীকে চিনি না, নবীর আদর্শ বাস্তবায়ন করতে চাই না। বরং কিছু নাস্তিক মুরতাদ আছে যারা রাসূলের বিরুদ্ধে কথা বলতেও দ্বিধা করে না। কথা বলেন ঠিক কিনা? আরে এই বেটা, আমরা ঘোষণা দিতে চাই, আমরা কোন দলকে চিনি না, আমরা আওয়ামী লীগ চিনি না, আমরা বিএনপি চিনি না, আমরা জামাত চিনি না, আমরা চরমোনাই চিনি না। যদি কোন দলের মানুষ আমার নবীর বিরুদ্ধে কথা বলে, যদি কোন দলের মানুষ, যদি কোন দলের নেতা আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমরা মাথার পাগড়ি কোমরে বাঁধতে দ্বিধা করব না। কথা বলেন ঠিক কিনা? আমরা রাসূলকে মহব্বত করি, রাসূলের আদর্শ আমরা পরিপূর্ণ বাস্তবায়ন না করতে পারলেও, রাসূলের আদর্শে জীবন পরিপূর্ণ গড়াইতে না পারলেও, রাসূলের সুন্নত অনুযায়ী পরিপূর্ণ জীবন না বাস্তবায়ন করতে পারলেও রাসূলের প্রতি আমাদের একটা মহব্বত, ভালোবাসা অন্তরে আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা পরিপূর্ণ 5 ওয়াক্ত নামাজ না পড়তে পারি, আমরা পরিপূর্ণ আল্লাহর হুকুম পালন করতে না পারি, কিন্তু রাসূলের প্রতি, নবীর প্রতি আমাদের মহব্বত অন্তরে সর্বদাই থাকে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আজকে দুনিয়ার মহব্বত আমরা অন্তরে লালন করি, বিবি বাচ্চার মহব্বত অন্তরে লালন করি, কিন্তু এমন একটা দিন আসবে যেই দিন নবী ব্যতীত, আমার আপনার নবী ব্যতীত কোনো ব্যক্তি আমার আপনার সুপারিশে আসবে না, আমাদেরকে সহযোগিতা করবে না। যেই সন্তানের জন্য মাতার ঘাম পায়ে ফেলে কষ্ট করতেছি, এই সন্তান পর্যন্ত আমার পাশে এসে দাঁড়াবে না। একটা নেকের জন্য সন্তান যখন মার কাছে যাবে, সন্তান বলবে, মা বলবে, সন্তান তুই দূরে যা, তোকে আমি চিনি না। যখন একটা নেকের জন্য সন্তান বাবার কাছে যাবে, বাবা বলে, সন্তান তুই দূরে যা, তোকে আমি চিনি না। একটা নেকের জন্য, একটা নেকের ব্যবধানে ছাত্র উস্তাদকে চিনবে না, উস্তাদ ছাত্রকে চিনবে না। একটা নেকের ব্যবধানে মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না। মুহতারাম হাজিরিন, ওই বিপদের মুহূর্তেও আমার আপনার কামলিওয়ালা নবী একটা শব্দ তার জবান থেকে বলতে থাকবে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের বাঁচাও, ও আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনের মধ্যে না জ্বলে, ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও। বলেন না আল্লাহু আকবার? বলেন, নবীর মহব্বত, নবীর ভালোবাসা অন্তরে লালন করার দরকার আছে না নাই? মুসলমান ইমানদারেরা, সাহাবায়ে কেরাম
নবীকে মহব্বত করার কারণে, নবীকে ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন সাহাবীকে দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দান করেছেন। এরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মার আম্মা জানেরা, আজ আমরা নবীকে চিনি না, নবীর মহব্বত অন্তরে লাগাইতে পারি না। সাহাবায়ে কেরাম শুধুমাত্র নবীকে মহব্বত করার কারণে, নবীকে ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জান্নাতের সুসংবাদ দান করেছেন। এর কপাল পুরা যুবক, নওগাঁর মুসলমান, আজ আমরা নবীকে মহব্বত করি না, নবীর আদর্শ মেনে চলতে পারি না। সাহাবায়ে কেরামদের জিন্দেগিটা একটু দেখো। সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন মহব্বত করতেন, ভালোবাসতেন। নবীর একজন জলিলুল কদর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় হওয়ার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন আবু বকরের কাছে যা বলে, ও ভাই আবু বকর, যেই জায়গায় আমার নবী নাই, ও ভাই আবু বকর, সেই জায়গায় আমি বেলালের থাকতে বড় কষ্ট হয়, থাকতে বড় কষ্ট হয়। ও ভাই আবু বকর, আমি আর এই মদিনায় থাকতে পারবো না, আমি আর মদিনায় থাকতে পারবো না। কারণ মায়ার নবী যখন মদিনার রাস্তা দিয়ে চলতেন, আমি বেলাল মায়ার নবীর রাস্তাগুলো পরিষ্কার করে দিতাম। আমার নবী চলতে যেন কোনো রকম কোনো কষ্ট না হয়, আমার নবী চলতে যেন কোনো রকম কোনো কষ্ট না হয়। এর নবীর উম্মতের দল, ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, ও পদ্মার আম্মা জানেরা, বেলালের অন্তরে মায়ার নবীর কেমন প্রেম, কেমন মহব্বত, কেমন ভালোবাসা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাই, ও ভাই আবু বকর, আজ মায়ার নবী নাই, আমি বেলালের থাকতে বড় কষ্ট হয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে দামেস্কে চলে যায়। 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, 4 মাস যায়। হঠাৎ প্রায় 6 মাস পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মধ্যে দেখে মায়ার নবী এসে বেলালকে ডাকে। বেলালকে জানাই, বেলাল, সমস্ত সাহাবায়ে কেরাম আমার রওজার পাশে এসে সালাম জানাই, কিন্তু বেলাল, সমস্ত সাহাবায়ে কেরাম আমার রওজার পাশে এসে সালাম জানাই, কিন্তু বেলাল তোমাকে তো দেখি না। ও বেলাল, তুমি কেন আমার রওজার পাশে দাঁড়াও না? এর নবীর উম্মতের দল, বেলালের অন্তরে মায়ার নবীর কেমন প্রেম, কেমন মহব্বত, কেমন ভালোবাসা। মায়ার নবী নিজেই বেলালকে স্বপ্নের মাধ্যমে জানাই, বেলাল, সমস্ত সাহাবায়ে কেরাম আমার রওজার পাশে এসে সালাম জানাই। বেলাল, তুমি কেন আসো না? তুমি কেন সালাম জানাও না? বেলালের ঘুমটা যখন ভেঙ্গে যায়, বেলাল অস্থির হয়ে পড়ে, অস্থির হয়ে পড়ে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমটা ভেঙ্গে গেলে বড় অস্থির হয়ে পড়ে। এইবার বেলাল চিন্তা করে, আমার আর দামেস্কে থাকার মতো কোনো সময় নাই, আমার দামেস্কে থাকার কোনো সুযোগ নাই, মায়ার নবীর রওজার পাশে আমাকে সালাম জানাইতে হবে। এর নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মার আম্মা জানেরা, এই বেলাল মায়ার নবীর জন্য কেমন ত্যাগ, কেমন কষ্ট করেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আবার ফিরে আসেন। মদিনার অলিতে গলিতে পুরা হইচই শুরু হয়ে যায়। অনেক দিন পর বেলাল এসেছে। বেলাল,
আজকে বেলালের আজানে আমরা নামাজ আদায় করব। সাহাবায়ে কেরাম বেলালকে অনুরোধ করতে লাগলেন, ও ভাই বেলাল, আজকে তোমার আজানে আমরা নামাজ আদায় করব। অনেক দিন তোমার কণ্ঠে আজান শুনি না। ও ভাই বেলাল, আজকে তোমার কণ্ঠে আজান শুনতে চাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কান্না করে আর সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম, যে জায়গায় আমার নবী নাই সেই জায়গায় আমি বেলাল আজান দিতে পারবো না। সমস্ত সাহাবায়ে কেরাম বেলালকে অনুরোধ করে, ভাই বেলাল, তুমি একটু আজান দাও, তোমার কণ্ঠের আজানে আমরা নামাজ আদায় করতে চাই। বেলাল বলে, না না, যেই জায়গায় আমার নবী নাই সেই জায়গায় আমি বেলাল আজান দিতে পারবো না। মায়ার নবীর একজন জলিলুল কদর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম, বেলাল তোমাদের কথা হয়তো শুনবে না। নবীর কলেজার টুকরা হাসান হুসাইন, তোমরা একটু হাসান হুসাইনকে বলো। হাসান হুসাইন যদি বলে তাহলে হয়তো বেলাল আজান দিবে, বেলালের আজানে নামাজ আদায় করতে পারবো। সাহাবায়ে কেরাম হাসান হুসাইনের কাছে জানাই, ও হাসান হুসাইন, তোমরা নবীর কলেজার টুকরা, নবী তোমাদেরকে অনেক মহব্বত করতেন, তোমরা একটু বেলালকে বলো, তোমাদের কথা হয়তো বেলাল শুনতে পারে। হাসান হুসাইন বেলালকে অনুরোধ করে, ভাই বেলাল, আজকে তুমি একটু আজান দাও, তোমার কণ্ঠের আজানে আমরা নামাজ আদায় করব। হাসান হুসাইনের কথা শুনে হযরত বেলাল আর ঠিক থাকতে পারে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলালের ঠোঁটটা যেন কাঁপতেছে, বেলালের ঠোঁটটা যেন কাঁপতেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বেলালের চোখটা বেয়ে বেয়ে টপ টপ করে পানিগুলো জমিনের মধ্যে পড়ে। বেলাল যখন বলে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বেলাল আর ঠিক থাকতে পারে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। বলেন আল্লাহু আকবার। বেলাল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। কিছুক্ষণ পর যখন বেলালের হুঁশটা ফিরে, বেলালকে জিজ্ঞাসা করা হয়, ভাই বেলাল, আপনি কেন আজান দিচ্ছিলেন, হঠাৎ করে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতেছিলাম আমার জবান ঠিক ছিল। আমি যখন আশহাদু আল্লাহ বললাম তখনও ঠিক ছিলাম। আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেছি, আমি মেম্বারটার দিকে তাকাইয়া দেখি মেম্বারটা বড় খালি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় আমি যখন আজান দিতাম, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতাম, আমি মেম্বারটার দিকে তাকাইতাম। মায়ার নবী মেম্বার থেকে আমার দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি দিতেন। বলেন আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে জানাই, ও সাহাবায়ে কেরাম, আজকে যখন আমি মেম্বারটার দিকে তাকাইয়া দেখি মেম্বারটা বড় খালি, আমি বেলাল আর ঠিক থাকতে পারি নাই, আমি বেলাল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলাম। ও মুসলমান, বেলাল শুধু সেই বেলাল নয়, বেলাল ইসলাম গ্রহণ করার কারণে, বেলাল নবীর কালেমার ছায়া তলে আসার কারণে যেই ত্যাগ, যেই কুরবানি করেছে, আল্লাহ তাআলা যেমন বেলাল ত্যাগ, যেমন কুরবানি করেছে, আল্লাহ তাআলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তেমন সম্মান, তেমন ইজ্জত দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? বেলালের জিহ্বায় পেরাক মেরে দেওয়া হয়েছে। কি মেরে দিছে? পেরাক মেরে দিছে। বেলাল কথা বলতে পারে না।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের সামনে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতেছে, বেলালের জবান থেকে কথা আসে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই আবু বকর, আমার জিহ্বা থেকে পেরাকটা একটু খুলে দাও, আমার জিহ্বা থেকে পেরাকটা একটু খুলে দাও। জিহ্বা থেকে পেরাকটা যখন খুলে দিছে, মায়ার নবী নিজের মুখ থেকে থুতুটা লাগায় দেয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার এই জিহ্বার এই পেরাকের দাগটা আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ তোমার কোরআনের ছায়া তলে আসার কারণে, তোমার নবীর সুন্নতের আদর্শ মেনে জীবন যাপন করার কারণে, তোমার নবীর কালেমা গ্রহণ করার কারণে, আল্লাহ আজকে উমাই ইবনে খালফ আমাকে এমন শাস্তি দিয়েছে, আল্লাহর কাছে এই একটা ওসিলায় আল্লাহ যেন আমাকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দেন। বলেন সুবহানাল্লাহ।